ট্রিকি মান্ত্রাসের জিওমেট্রি ক্লাসে সবাইকে স্বাগত। জিওমেট্রি ক্লাসের বেশ কয়েকটি ক্লাসে আমাদের আলোচনা হচ্ছিল ট্রায়াঙ্গেল রিলেটেড কিছু প্রশ্ন। আজ আমাদের ট্রায়াঙ্গেলের লাস্ট পার্ট, অর্থাৎ আজ আমরা যে জিনিসটা আলোচনা করব এইটি আলোচনা হয়ে গেলে ট্রায়াঙ্গেল রিলেটেড সকল প্রশ্নের অ্যান্সারই কিন্তু তোমরা খুব সহজে দিয়ে দিতে পারবে। তাহলে আজ কী নিয়ে আলোচনা করব? আজ আমরা আলোচনা করব কনগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটি নিয়ে। কী নিয়ে? কনগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটি, এটি নিয়ে আমরা আলোচনা করব। কনগ্রুয়েন্সের বাংলা অর্থ সর্বসমতা, সিমিলারিটি মানে বুঝতেই পারছো সেম, ইকুয়াল। তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। যারা বিগত ক্লাসগুলি দেখোনি তারা কিন্তু ঝটপট ওই ক্লাসগুলিও দেখে নিও। প্রত্যেকটি ক্লাসই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি কনগ্রুয়েন্স কী। কনগ্রুয়েন্সের প্রথমে যেটা ডেফিনেশন বলেছে, কি বলেছে? কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস আর আইডেন্টিক্যাল টুইনস। আইডেন্টিক্যাল টুইনস একদম সোজা কথা। আইডেন্টিক্যাল টুইনস মানে যাকে দেখে পৃথক করা যায় না। যেমন দেখো এখানে আমার দুটি ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেল আমি ধরে নিচ্ছি ABC এবং ট্রায়াঙ্গেল XYZ। এই দেখো এই যে দুটি ট্রায়াঙ্গেল আছে, দুটি ট্রায়াঙ্গেলকে কিন্তু তুমি আলাদা করতে পারছো না। তাহলে আলাদা যখন করতে পারছো না তখনই আমরা তাকে কি বলছি? তাকে আমরা বলছি আইডেন্টিক্যাল টুইনস। কি বলেছে? দে আর এক্স্যাক্টলি ইন দ্য সেম সাইজ অ্যান্ড দ্য সেম শেপ। দুটি ট্রায়াঙ্গেলের দেখো সাইজ এক, শেপ এক। If you picked up one up and placed it over the other, they would match perfectly. মানে এই ট্রায়াঙ্গেলটি, ABC ট্রায়াঙ্গেলকে যদি তুমি XYZ এর উপর বসাও তাহলে কিন্তু একদম সেম হয়ে যাবে। তাহলে আমরা দেখো বলতে পারি কি একটি অপরটির মিরর ইমেজ। কি বলতে পারি? একটি অপরটির মিরর ইমেজ। তাহলে প্রথমে তো গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্সির ডেফিনেশন। তাহলে কনগ্রুয়েন্ট, দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়, অর্থাৎ দুটো ট্রায়াঙ্গেল যদি আইডেন্টিক্যাল টুইন হয়, তারা সেম সাইজ হয়, সেম শেপ হয়, তাদেরকে আমরা একটির উপর আরেকটি বসালে যারা পারফেক্টলি ম্যাচ হয়ে যায়, তাহলে কি হবে? কি হবে সেটাই আমরা দেখি। দেখে নিচ্ছি, আমার কাছে ধরে নিচ্ছি এখানে দুটি ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেল ABC আর কি ট্রায়াঙ্গেল আছে? আমি চেষ্টা করছি একই রকম আকার। এবং কি আছে? ট্রায়াঙ্গেল XYZ। আমি ধরে নিচ্ছি এই দুটি ট্রায়াঙ্গেল আমার কাছে আছে। এবার কনগ্রুয়েন্সি কি আছে? প্রথমে আছে আমাদের ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়, কনগ্রুয়েন্ট সব কিছুরই তোমরা জানো, সব কিছুরই কন্ডিশান লাগে। কি কি কন্ডিশান? দেখো কনগ্রুয়েন্ট হতে গেলে আমাদের মূলত চারটি কন্ডিশানে কনগ্রুয়েন্ট হতে পারে। কি কি কন্ডিশান? SSS প্রথম কন্ডিশান, দ্বিতীয় কন্ডিশান SAS, তৃতীয় কন্ডিশান ASA এবং চতুর্থ কন্ডিশান কি? RHS। দেখে মনে হচ্ছে কি জিনিস? কি জিনিস? যদি দুটি SSS মানে কি? যদি দুটি ট্রায়াঙ্গেলের তিনটি সাইড, একটি ট্রায়াঙ্গেলের তিনটি সাইড অপর একটি ট্রায়াঙ্গেলের তিনটি সাইডের সাথে ইকুয়াল হয়, তাহলে ট্রায়াঙ্গেল দুটি কি হয়ে যাবে? ট্রায়াঙ্গেল দুটি হয়ে যাবে কনগ্রুয়েন্ট বা সর্বসম ট্রায়াঙ্গেল। যেমন AB সাইড যদি XY সাইডের সাথে ইকুয়াল হয়, BC সাইড যদি YZ সাইডের সাথে ইকুয়াল হয়, আর AC সাইড যদি XZ সাইডের সাথে ইকুয়াল হয়, তাহলে এই দুটি ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাবে। এবার কনগ্রুয়েন্ট যদি হয়ে যায় তাহলে কি হবে? কনগ্রুয়েন্ট হয়ে গেলে এর যে দেখো ট্রায়াঙ্গেলের আমরা জানি এতদিন কি পড়ে এসেছি, ট্রায়াঙ্গেলের দুটি পার্ট। একটি পার্ট কি? একটি পার্ট সাইড, অপর পার্টটি কি? অপর পার্টটি হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম তিনটি সাইডই ইকুয়াল। ট্রায়াঙ্গেলের যে তিনটি সাইড আছে তারা একে অপরের সাথে ইকুয়াল। তাহলে এবার কি হয়ে যাবে? তিনটি অ্যাঙ্গেলও ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে, আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে। তাহলে তিনটি সাইড এবং তিনটি সাইড যদি ইকুয়াল হয়, আমরা যদি পেয়ে যাই তিনটি সাইড ইকুয়াল, তাহলে আমরা কি পেয়ে যাব? অ্যাঙ্গেল সাইড ট্রায়াঙ্গেল দুটি কনগ্রুয়েন্ট। আর যদি কনগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে।
দেখো এবার যেটা তোমাদের মনে হতে পারে, তাহলে কি তিনটি অ্যাঙ্গেলে যদি দুটি ট্রায়াঙ্গেলের ইকুয়াল হয় এ এ এ, এই কন্ডিশনে কি ট্রায়াঙ্গেলগুলি তিনটি অ্যাঙ্গেল, একটি ট্রায়াঙ্গেলের ধরে নিচ্ছি তিনটি অ্যাঙ্গেল আছে, একটি আছে 30°, একটি আছে 50°, আর একটি আছে হচ্ছে 100°, অপর একটি ট্রায়াঙ্গেলের তাই আছে 30°, 50° আর 100°। তাহলে এই দুটি ট্রায়াঙ্গেলের যখন সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল, একটি ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের সাথে অপর একটি ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলেও কি তারা কনগ্রুয়েন্ট হবে? না, তাহলে তারা কনগ্রুয়েন্ট হবে না। তাহলে তারা কি হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, কিন্তু তারা কনগ্রুয়েন্ট হবে না। এবার কি আছে, কনগ্রুয়েন্ট কেন হবে না? কারণ কনগ্রুয়েন্টে দেখো এই তিনটি কন্ডিশনে, এই চারটি কন্ডিশনই আমরা দেখব কি কখনো তিনটে সাইড ইকুয়াল নাকি, কখনো দুটি সাইড এবং একটি অ্যাঙ্গেল ইকুয়াল নাকি। কি পাচ্ছি, ধরে নিচ্ছি ধরো এই সাইডটি এবং এই সাইডটি ইকুয়াল বললো, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বললো কি ইকুয়াল। এই সাইডটি এবং এই দুটি সাইড ইকুয়াল, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ইকুয়াল। এই তিনটি কন্ডিশন পেলেও ট্রায়াঙ্গেল দুটি কী হয়ে যাবে, এস রুল অনুযায়ী কনগ্রুয়েন্ট হয়ে যাবে। নেক্সট বলেছে এএসএ মানে কি, ধরো দুটি অ্যাঙ্গেল বললো, এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি, এই দুটি অ্যাঙ্গেল আমরা কি পেলাম, ইকুয়াল পেলাম একটি ট্রায়াঙ্গেলের সাথে অপর ট্রায়াঙ্গেলের, এবং তাদের এই যে সাইডটি আছে এই সাইডটি আমি ইকুয়াল পেলাম। তাহলেও তারা কি হয়ে যাবে, এএসএ রুল অনুযায়ী তারা কনগ্রুয়েন্ট হয়ে যাবে। আর আরএইচএস মানে কি, আরএইচএস মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আরএইচএসের ফুল ফর্ম হচ্ছে রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউস, আর হচ্ছে সাইড, রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউস, সাইড। অর্থাৎ দুটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, দুটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যদি তাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে 90° অ্যাঙ্গেল থাকবে, এই হাইপোটেনিউসের লেন্থের সাথে এই হাইপোটেনিউসের লেন্থ ইকুয়াল, এবং এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, তাহলেও সেই দুটি ট্রায়াঙ্গেল কি হয়ে যাবে, কনগ্রুয়েন্ট হয়ে যাবে। তাহলে এস মানে কি, এস মানে তোমরা বুঝতেই পারছো, সাইড সাইড সাইড। এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড, আর এএসএ মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। তাহলে কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম এই চারটি কন্ডিশনে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হতে পারে। কিভাবে করব পরে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। নেক্সট টপিক কি, সিমিলারিটি। এই সিমিলারিটি একটু আগে আমরা বলছিলাম, মনে আছে যে দুটি ট্রায়াঙ্গেলের 30°, 50°, 100° যদি এই টাইপের মানে ইকুয়াল অ্যাঙ্গেল থাকে, দুটি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল, প্রত্যেকটি অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, তাহলে ট্রায়াঙ্গেলটি হয়ে যাবে সিমিলার ট্রায়াঙ্গেল। কি বলেছে, সিমিলার ট্রায়াঙ্গেলস আর রিলেটেড বাই আ জুম মানে একটিকে আমি যদি জুম করে আরেকটি একটু দেখি, তাহলে যেটি পাবো সেটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, সিমিলার ট্রায়াঙ্গেল। দে আর দ্য সেম শেপ বাট ডিফারেন্ট সাইজ, ওয়ান ইজ স্কেলড ভার্সন অফ দ্য আদার। যেমন ধরো আমার কাছে কি আছে, এ বি সি, আমি আগের মতোই ধরছি এক্স ওয়াই জেড। দেখো দুটির সাইজ কিন্তু দুটির শেপ কিন্তু সেম। এটিও যেরকম দেখে যা মনে হচ্ছে, এটিও একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটিও একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে কি হয়ে যাচ্ছে, এই যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি পেয়ে যাই, তাহলে কি বলতে পারছি আমরা বলতে পারছি যে দুটি ট্রায়াঙ্গেলের কি শেপটা ইকুয়াল, এবং শেপটা ইকুয়াল তো হয়েই যাচ্ছে, কিন্তু সাইজ কি ইকুয়াল হচ্ছে। দেখো আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডের যে ট্রায়াঙ্গেলটা আছে সেটি একটু ছোট আছে, রাইট সাইডে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটি কি আছে, সেটি একটু বড় আছে। তাহলে কি আছে, এই যে টাইপ, অর্থাৎ আমরা সবসময় জানি অলওয়েজ কোনো ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি সবসময় কি হয়ে যায়, 180°। এবার যখনই তারা কি হয়ে যাচ্ছে, সেম শেপের হয়ে যাচ্ছে, তাহলে তাদের অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কি হয়ে যাচ্ছে, করেসপন্ডিং অ্যাঙ্গেলের ভ্যালু হয়ে যাচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। এবার এই যে করেসপন্ডিং অ্যাঙ্গেলের ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল হয়ে গেলেই তখন আমরা তাকে কি বলবো, আমরা তাকে বলবো সিমিলার ট্রায়াঙ্গেল। এবার সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কন্ডিশন কি হতে পারে, প্রথম কন্ডিশন কি, অ্যাঙ্গেল অর্থাৎ দুটি অ্যাঙ্গেল ইকুয়াল। কি বলেছে, দুটি অ্যাঙ্গেল ইকুয়াল। তো দুটি অ্যাঙ্গেল ইকুয়াল যদি হয়, ধরে নিচ্ছি একটি ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেল আছে 30°, অপরটি আছে 50°,
পাশের অ্যাঙ্গেলটিরও একটি অ্যাঙ্গেল 30 ডিগ্রি, অপরটি 50 ডিগ্রি। দেখো সাম যেহেতু 180 ডিগ্রি, তাহলে থার্ডটা দুজনের ক্ষেত্রেই 100 ডিগ্রি হবে। তাহলে তিনটি অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে। তাহলে তিনটি অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু ট্রায়াঙ্গেল দুটি কী হয়ে যাবে? ট্রায়াঙ্গেল দুটি সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। বোঝা গেল? এবার নেক্সট রুল কি আছে? নেক্সট যেটা বলা আছে সেটা হচ্ছে সেই আগের যে রুলটা নিয়ে আমরা আলোচনা করলাম, অর্থাৎ এস 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 মানে কি? আমরা আগেরটার ক্ষেত্রে কি দেখেছি? দেখো, যদি সাইড 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 ইকুয়াল হয়ে যায়, যদি সাইড 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 ইকুয়াল হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? তাহলে এই অ্যাঙ্গেলগুলিও ইকুয়াল হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাঙ্গেলগুলিও ইকুয়াল হয়ে যাবে। তাহলে এইটাও যদি আমরা দেখি যে সাইড 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 হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু এস 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 অনুসারে তাহলেও কিন্তু ট্রায়াঙ্গেল দুটি কি হয়ে যাবে? এস 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 অনুসারে তাহলেও কিন্তু ট্রায়াঙ্গেল দুটি সিমিলার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে দুটি কন্ডিশন আমি পেয়ে গেলাম। নেক্সট কি কন্ডিশন? নেক্সট আরও একটি কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? কন্ডিশন আছে হচ্ছে এস এ এস, অর্থাৎ দুটি সাইড এবং তার মিডলের যদি কোনটা ইকুয়াল, অ্যাঙ্গেলটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলেও কিন্তু কি হয়ে যাবে? তাহলেও ট্রায়াঙ্গেল দুটি সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এবার সিমিলার ট্রায়াঙ্গেলের সব থেকে বড় যেটা কনসেপচুয়াল জিনিস সেটা কি? সেটা আছে হচ্ছে, ধরো দুটি সিমিলার ট্রায়াঙ্গেল আছে, এটি একটি এ বি সি আর আছে ডি ই এফ। কি আছে? এ বি সি এবং ডি ই এফ, তারা সিমিলার ট্রায়াঙ্গেল। কি বলা আছে? আচ্ছা, সিমিলারিটির আগেরটাই দেখলাম আমরা। সিমিলারিটির সাইন কি? সিমিলারিটির সাইন হচ্ছে এটা। এবার এ বি সি ট্রায়াঙ্গেল যদি সিমিলার টু ট্রায়াঙ্গেল ডি ই এফ হয়, এবিসি ট্রায়াঙ্গেল যদি সিমিলার টু ট্রায়াঙ্গেল ডিইএফ হয়, তাহলে কি হয়? তাহলে হয় এবি বাই ডিই। দেখো, এবিসি আর ডিইএফ যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সেই হবে। তাহলে এবির সাথে ডিই তার রেশিও ইজুকাল টু বিসি বাই, তাহলে এখানে কি হবে? ইএফ। আর কি থাকছে? এসি বাই ডিএফ, এসি বাই ডিএফ। এই যে রেশিও, এই রেশিও তিনটে, এই রেশিওটা ইকুয়াল হবে। কি হবে? দুটি ট্রায়াঙ্গেল যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যায় তাহলে তাদের এই যে করেসপন্ডিং সাইডসের রেশিও, সেই রেশিওটা ইকুয়াল হবে। এবার আরও একটা ব্যাপার আছে। কি ব্যাপার? যদি এবি বাই ডিই, এবি বাই ডিই, তাহলে এবি বাই ডিই যদি গ্রেটার দ্যান, এবি বাই ডি এর ভ্যালু আমি ধরে নিচ্ছি, এবি বাই ডি এর ভ্যালু পি, এবি বাই ডি যে রেশিওটা সেটা হচ্ছে পি। এবার পি যদি গ্রেটার দ্যান 1 হয়, পি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে ট্রায়াঙ্গেলটা কি হয়ে যাচ্ছে? ট্রায়াঙ্গেলটা এনলার্জড হয়ে যাচ্ছে। ট্রায়াঙ্গেল কি হয়ে যাচ্ছে? ট্রায়াঙ্গেল এনলার্জড হয়ে যাচ্ছে। আর পি যদি লেস দ্যান 1 হয় তাহলে ট্রায়াঙ্গেল কি হয়ে যাচ্ছে? ট্রায়াঙ্গেল রিডিউসড হয়ে যাচ্ছে। ট্রায়াঙ্গেল কি হয়ে যাচ্ছে? ট্রায়াঙ্গেল রিডিউসড হয়ে যাচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কি কনসেপ্ট? এরিয়া রেশিও। এই যে ট্রায়াঙ্গেল দুটি, তার এরিয়া রেশিও কি হয়? তার এরিয়া রেশিও হয়ে যায় সাইডের রেশিও, সাইড রেশিও তার স্কোয়ারের সাথে ইকুয়াল হয়ে যায়। কি হয়ে যায়? এরিয়ার রেশিও সাইডের সাথে ইকুয়াল, সাইডের স্কোয়ারের রেশিওর সাথে ইকুয়াল হয়ে যায়। আর কি হয়ে যায়? হাইট রেশিও, হাইট রেশিও বা মিডিয়ান রেশিও, হাইট রেশিও বা মিডিয়ান রেশিও বা অ্যাঙ্গেল বাইসেক্টর রেশিও, অর্থাৎ যে সাইডগুলি আমি পাচ্ছি অ্যাঙ্গেল বাইসেক্টর রেশিও, প্রত্যেকটি রেশিও সাইড রেশিওর সাথে ইকুয়াল হয়।
প্রত্যেকটি রেশিও কি হয়, সাইডের রেশিওর সাথে ইকুয়াল হয়ে যায়। ক্লিয়ার? কোথায় অ্যাপ্লাই হয়, কিভাবে অ্যাপ্লাই হয়, পরের কোশ্চেনগুলো যখন আলোচনা করব সেটাতেই তোমরা বুঝতে পারবে। তো চলো, আশা করছি এই যে কনগ্রুয়েন্সি আর সিমিলারিটির বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম সেটাতে কারো কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে কি বলেছে, দ্য রেশিও অফ সাইডস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল 2:3, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস। তাহলে আমি ধরে নিচ্ছি আমার কাছে দুটি ট্রায়াঙ্গেল ছিল, আমার কাছে এই যে এবিসি আর ডিইএফ, এবিসি আর ডিইএফই আমি নিয়ে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি এবি আর ডিইর রেশিও দিয়ে দেওয়া আছে। কি দিয়ে দেওয়া আছে, এবি বাই ডিই, যার ভ্যালু কত দেওয়া, যার ভ্যালু দেওয়া 2:3, মানে 2/3। আমার কাছে কি জানতে চেয়েছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ এর এরিয়ার রেশিও আমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, এরিয়া রেশিও কি হয়, সাইডের রেশিওর সাথে স্কোয়ার, তাহলে 2/3 এর স্কোয়ার অর্থাৎ 4/9। ট্রায়াঙ্গেল এবিসি ইজ টু ট্রায়াঙ্গেল ডিইএফ কী হবে, ট্রায়াঙ্গেল এইভাবে বুঝতে যদি অসুবিধা হয়, ট্রায়াঙ্গেল এবিসি ইজ টু ট্রায়াঙ্গেল ডিইএফ ইজ ইকুয়াল টু 4:9। বোঝা গেল? একদম সোজা, কোনো কঠিন নেই, একদম বুঝে করলে কোনো অসুবিধা হবে না এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে। নেক্সট কি বলেছে, টু সিমিলার ট্রায়াঙ্গেলস রেশিও অফ এরিয়া 16:25, ফাইন্ড দ্য রেশিও অফ করেসপন্ডিং সাইডস। তো একইভাবে ধরছি, আমার এখানে কী দেওয়া আছে, ট্রায়াঙ্গেল এবিসি বাই ট্রায়াঙ্গেল ডিইএফ, তার রেশিও কত দেওয়া, 16/25। আমার কাছে জানতে চেয়েছে কি, এবি বাই ডিই। তাহলে এবি বাই ডিই কী হয়ে যাবে, √16/25 অর্থাৎ 4/5। রেশিও কত হয়ে গেল, 4/5। বোঝা গেল? আশা করছি একদম সোজা, বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে না। কারো যদি কোনো প্রশ্নে বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, আ 6 মিটার টল পোল কাস্ট আ শ্যাডো অফ 4 মিটার। তাহলে একটি 6 মিটার পোল আছে, ধরে নিচ্ছি এবি আমার 6 মিটার পোল, যার রেশিও যার শ্যাডো হচ্ছে বিসি। তাহলে এটা যদি 6 হয়, এটা কত বলেছে, এটা বলেছে 4। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কত হয়ে যাবে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এবার কি বলেছে, ফাইন্ড দ্য হাইট অফ এ টাওয়ার কাস্টিং আ শ্যাডো 20 মিটার। তাহলে আমি ধরেছি একটা টাওয়ার যার শ্যাডো আছে 20 মিটার। তাহলে এটি ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড, যেখানে কি আছে এক্স ওয়াই হচ্ছে টাওয়ারটা, ওয়াই জেড হচ্ছে শ্যাডোর দেওয়া আছে 20 মিটার হচ্ছে শ্যাডোর লেন্থ। আমার কাছে কি জানতে চেয়েছে, হাইট অফ দ্য টাওয়ার। দেখো যদি হাইট অফ দ্য টাওয়ার হয় তাহলে একই রকম জায়গায় আছে, কারণ যদি অ্যাঙ্গেল আলাদা থাকতো তাহলে কিন্তু সেটা আমাদেরকে বলে দেওয়া থাকতো। এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, বাকিটাও একদমই ইকুয়াল। তাহলে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি কি পাবো, এবি মানে এই যে অ্যাঙ্গেলের রাইট অ্যাঙ্গেলের এই সাইডটা, সেটা কার সাথে ইকুয়াল হবে, এক্স ওয়াইয়ের সাথে। তাহলে এবি বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বিসি বাই বিসি, দেখো হচ্ছে শ্যাডো, তাহলে এখানে বিসি শ্যাডো হলে এখানে কি শ্যাডো, এখানে ওয়াই জেড শ্যাডো, আর কি হাইপোটেনিউজ অর্থাৎ এসি আপন এক্স জেড। এই এসি আপন এক্স জেডটা আমার দরকার নেই, কারণ এটা আমার কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রেই আসছে না। তাহলে আমি বাকিটুকু নিয়ে কাজ করব, যেখানে এবির ভ্যালু অলরেডি দেওয়া কত 6, এক্স ওয়াইয়ের ভ্যালু আমি জানি না, 6 এক্স ওয়াইয়ের ভ্যালু আমি ধরে নিচ্ছি এক্স, বিসির ভ্যালু কত দেওয়া 4, আর এখানে ওয়াইজেডের ভ্যালু কত দেওয়া 20। তাহলে এখান দিয়ে যদি আমি এটা ক্যান্সেল করি 5, তাহলে এক্স ইজুকাল টু কত, এক্স ইজুকাল টু 30। কত দাঁড়ালো, এক্স ইজুকাল টু 30। কঠিন কি মনে হচ্ছে, একদমই কিন্তু সোজা, শুধু বুঝে করলে এর মতো সহজ কিন্তু কিচ্ছু হয় না। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল কিউআরপি, দুটো ট্রায়াঙ্গেল বলেছে সিমিলার, এরিয়া অফ এবিসি আর এরিয়া অফ পি কিউআর 9:4, এবি হচ্ছে 8 সেন্টিমিটার, বিসি হচ্ছে 15 সেন্টিমিটার, দেন পি আর ইকুয়াল টু। আচ্ছা কি বলেছে, দুটি ট্রায়াঙ্গেল আছে এবিসি আর পি কিউআর, আমি এঁকে নিচ্ছি, তারা সিমিলার বলেছে। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এবিসি, এ বি সি। এবার খুব ভালো করে দেখো, প্রথম যেটা বলেছিলাম এবিসির সাথে কে সিমিলার, কিউ আর পি, তাহলে সেই সিকোয়েন্সে হবে কিন্তু এবিসির সাথে সিমিলার কে হবে, এবিসির সাথে সিমিলার হবে কিউ
আর পি। বোঝা গেল? তাহলে এরিয়া অফ এবিসি, এরিয়া অফ পি কিউ আর হচ্ছে 9/4। ঠিক আছে, ভালো কথা। এবি দেওয়া আছে, এবি কত দেওয়া আছে 18 মিটার, বিসি দেওয়া আছে 15 মিটার। পি আর এর ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে। আমার কাছে কিসের ভ্যালু জানতে চেয়েছে? আমার কাছে পি আর এর ভ্যালু জানতে চেয়েছে। এবার দেখো এইখানে আমি রেশিও দিয়ে বের করতে পারছি, সাইড রেশিও দিয়ে আমার কাছে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দেখো এবির করেসপন্ডিং সাইড হচ্ছে পি কিউ, এবির সাথে রিলেটেড সাইডটা হচ্ছে কিউ আর, বিসির সাথে রিলেটেড সাইড হচ্ছে আর পি, আর এসির সাথে রিলেটেড, এসি এই সাইডটার সাথে রিলেটেড হচ্ছে এই সাইড, যেটা ছবি দেখে আমরা বুঝতে পারছি। এবার দেখো আমি যদি করতে চাই 18/15, তাহলে এখানেও দুটো আমার আননোন, তাহলে যেটা আমি পাবো না। কিন্তু আমি কি পাবো? আমি দেখো জানি কি সাইডের রেশিওর স্কোয়ার হয় হচ্ছে এরিয়ার রেশিও। তাহলে আমার কাছে কি দেওয়া আছে? ট্রায়াঙ্গেল এবিসি বাই ট্রায়াঙ্গেল পি কিউ আর। দেখো কিউ আর পিকে লেখা পি কিউ আর, যার ভ্যালু কত দেওয়া 9/4, যার ভ্যালু দেওয়া 9/4। আবার আমরা কি জানি? আমরা জানি ট্রায়াঙ্গেল এবিসি বাই ট্রায়াঙ্গেল পি কিউ আর, এটাকে দেখো আমরা লিখতে পারি, আমরা কি জানি এরিয়া রেশিও সাইড রেশিওর স্কোয়ার হয়। তাহলে আমি লিখতে পারি না বিসি বাই আর পি তার স্কোয়ার? লিখতে পারি তো। ব্যাস ভ্যালু বসিয়ে দাও। তাহলে 9/4 ইজ ইকুয়াল টু বিসির স্কোয়ার। বিসি স্কোয়ার মানে হচ্ছে 15 স্কোয়ার, বিসি স্কোয়ার মানে 15 স্কোয়ার, আর এখানে পি আর বা আর পি যেটা আমরা জানি না, আমার কাছে তার ভ্যালুই জানতে চেয়েছে। তাহলে আমরা ভ্যালু বের করি। তাহলে এখানে আমি কত পাচ্ছি দেখো, এখানে যদি আমি ক্যালকুলেশন করি পি আর ইজ ইকুয়াল টু কী পাবো? পি আর ইজ ইকুয়াল টু 15 × 15 × 4 বাই এখানে কত পাচ্ছি 9। 3 দিয়ে ক্যান্সেল করলে 3, এখানে হচ্ছে 5, 3 দিয়ে 5, তাহলে কত দাঁড়াচ্ছে আমার? এখানে দাঁড়াচ্ছে পি আর এর ভ্যালু কত? 100। পি আর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 100। বোঝা গেল? কোনো অসুবিধা নিশ্চয়ই নেই। তাহলে এইভাবে কিন্তু আমাদের বুঝে বুঝে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার বুঝে বুঝে করলেই, তোমরা যদি থিওরিটা বুঝতে পারো তাহলে কিন্তু কোনো প্রশ্ন করতেই কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে না। নেক্সট কি বলেছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি ডি অ্যান্ড ই আর 2 points on sides AB and AC such that D is parallel to BC and AD is to DB 2:1। আচ্ছা, কি বলেছে? একটি ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেল এ বি সি, যার এবি এবং ডি সাইডের একটা পয়েন্টকে আমরা যোগ করেছি, সেটা হচ্ছে ডিই। তাহলে এটা ডি, এটা হচ্ছে ই। এবার এডি ইজ টু ডিবি বলেছে 2:1, তাহলে এটা 2 হলে এটা আমার 1। এবার খুব ভালো করে একটা জিনিস দেখো, বলেছে এই লাইন দুটি কি? এই লাইন দুটি প্যারালাল। কি বলেছে? এই লাইন দুটি প্যারালাল। এবার প্যারালাল যদি দুটো লাইন হয়, দুটো লাইন যদি প্যারালাল হয়, এবার আমি যদি এবিকে ট্রান্সভার্সাল লাইন ধরি, তাহলে আমার কোন কোন অ্যাঙ্গেলগুলি ইকুয়াল হয়, কেন হয়, সেটা নিয়ে কিন্তু আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস যে ক্লাসটা করেছি আমরা, সেই ক্লাসের মধ্যে কিন্তু আমরা আলোচনা করেছি। যারা যাদের অসুবিধা হচ্ছে তারা ওই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। তাহলে যদি আমাদের এটা ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা দেখো পাবো কি এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। কেন হচ্ছে? কোন অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে? দেখো, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল এবং এটির সাথে এটি ইকুয়াল। তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড এটি, এর অপোজিট সাইড হচ্ছে ডিবি। ক্লিয়ার? আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, আমি লিখি এডি, যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয়, এডি বাই এবি, আর এর অপোজিট সাইড এই, তাহলে এই বাই এসি। ক্লিয়ার? এবার আমার কি দরকার? এবার আমার ভ্যালুগুলো দরকার। দেওয়া আছে এর ভ্যালু 8 সেন্টিমিটার,
আর আমি কি করছি, আমি ধরে নিচ্ছি AD ইজ টু DB, যেহেতু 2:1 দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি AD হচ্ছে 2x, BD হচ্ছে x, তাহলে AB কত হয়ে যাবে, AB হয়ে যাবে 3x। তাহলে আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, AD হচ্ছে 2x, AB হচ্ছে 3x, এর ভ্যালু কত দেওয়া, এর ভ্যালু 8, আমাকে বের করতে হবে, আর আমাকে বের করতে হবে এসির ভ্যালু। তাহলে এখানে কত হচ্ছে, এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, 2, এখানে হচ্ছে 4, তাহলে এসি ইজুকাল টু কত হচ্ছে, এসি ইজুকাল টু দাঁড়াচ্ছে 12 সেন্টিমিটার। এসির ভ্যালু কত দাঁড়াচ্ছে, 12 সেন্টিমিটার। কেন হলো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, আবারও বলছি লাইনস অ্যান্ড অ্যাঙ্গেল চ্যাপ্টারে এই নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ক্লাসটি দেখে নিও, বুঝতে অনেক সুবিধা হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে দ্য কোঅর্ডিনেট অফ ভার্টিসেস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর A 6,2, B 8,0 অ্যান্ড C 2,-2। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ অর্থোসেন্টার। এবার কোশ্চেনে কি বলে দিয়েছে ভালো করে দেখো। কোশ্চেনে বলে দিয়েছে যে ট্রায়াঙ্গেলটা আমাদেরকে দেওয়া আছে, সেই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি ধরে নিচ্ছি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC, যেহেতু কোঅর্ডিনেট দেওয়া আছে আমি বসাতে পারছি না কোনটা A, কোনটা B, কোনটা C, কারণ এখানে আমার বলে দেওয়া নেই এই ABC কোন ভার্টেক্সটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলটাকে কন্টেইন করছে। এবার দেখো আমাদের জানতে চেয়েছে কোঅর্ডিনেট অফ অর্থোসেন্টার। আমরা কি জানি, রাইট অ্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেলের অর্থোসেন্টার আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। অর্থোসেন্টার নিয়ে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অর্থোসেন্টারটা কোথায় হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থোসেন্টারটা হয় ভার্টেক্সে। কোন ভার্টেক্সে, যেই ভার্টেক্সটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কন্টেইন করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে যেই ভার্টেক্সটা কন্টেইন করছে, অর্থাৎ এই যে ভার্টেক্সটা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কন্টেইন করছে, সেই ভার্টেক্সে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অর্থোসেন্টার হয়। এবার আমাকে বের করতে হবে যে এই ভার্টেক্সটা কোন ভার্টেক্স। তার জন্য আমরা কি দেখব, দেখো আমরা পড়েছি পাইথাগোরাসের থিওরেম। আমরা যদি দেখাতে পারি যে এই যে 6AB একটি লাইন হচ্ছে, BC একটি লাইন হচ্ছে, কি লাইন হচ্ছে, একটি লাইন হচ্ছে AB, একটি লাইন হচ্ছে BC, আর একটি লাইন হচ্ছে কি CA। আমরা যদি দেখাতে পারি, আমরা জানি পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী এই সাইডটা স্কোয়ার এবং এই সাইডটা স্কোয়ারকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাই, এই সাইডটা স্কোয়ার। আমি যদি দেখাতে পারি যেই দুটো সাইডের স্কোয়ারকে আমি অ্যাড করছি সেই দুটো সাইড কোন কমন পয়েন্টটায় ইন্টারসেক্ট করছে, তাহলে সেই পয়েন্টটাই ভার্টেক্স হবে, তাই তো। কারণ যদি আমার এই সাইডটা, এখানে যদি আমার A থাকে, এখানে যদি B থাকে, এখানে যদি C থাকে, AB আর AC আমি যদি দেখাতে পারি AB আর AC কন্টেইন করছে, AB আর AC স্কোয়ার ইজুকাল টু AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইজুকাল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইজুকাল টু AC স্কোয়ার, তাহলে B অ্যাঙ্গেলটা আমরা বুঝতে পারবো যে কমন AB আর BCর মধ্যে কমন পয়েন্ট হচ্ছে B, আর B পয়েন্টেই হচ্ছে কী করছে, এই AC 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে তাকে কন্টেইন করছে। তাহলে আমরা কি করব, আমরা এই প্রত্যেকটা লেন্থ বের করব। কীরকম, আমরা প্রথমে বের করব ABর লেন্থ। তাহলে এবির লেন্থ যদি আমরা বের করতে চাই, আমাকে যদি বলে যে এবির লেন্থ বের করতে হবে, তাহলে আমরা কিভাবে বের করব, আমরা দেখো বের করব আমাদের যে ফর্মুলা আছে, কি ফর্মুলা, x1 - x2, কি ফর্মুলা, আমাদের ডিস্টেন্সের ফর্মুলা কি আছে, √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে A আর B এর ক্ষেত্রে কি হয়ে যাবে, 8 - 6 হোল স্কোয়ার প্লাস 0 - 2 হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 8 - 6 হোল স্কোয়ার, 0 - 8 হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসবে, 8 - 6, তাহলে 8 - 6 করলে কি আসবে, এখানে দেখো আসবে √8 - 6 মানে 2 স্কোয়ার, মানে হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে 0 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4 মানে কত আসছে, আচ্ছা √4ই আমি এখানে রাখছি, √4, আচ্ছা না
আমরা কি করব, আমরা এবি ইজুকাল টু আমার কি আসলো 4, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি এবি স্কোয়ার ইজুকাল টু হচ্ছে 4। এবি ইজুকাল টু √4 মানে 2, তাহলে এবি স্কোয়ার ইজুকাল টু 4 আমরা স্কোয়ারই রাখছি। এখানে বাকিগুলো বিসি স্কোয়ার আর সিএ স্কোয়ারই বের করব। যদি স্কোয়ার বের করি তাহলে রুটটা না দিলেও চলবে। তাহলে বিসি স্কোয়ার মানে এটি বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে আচ্ছা রুটটা এখানে দিতে হবে না, যেহেতু আমরা স্কোয়ার নিয়ে নিয়েছি। তাহলে 2 মাইনাস 8-এর স্কোয়ার প্লাস -2 মাইনাস 0 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 2 মাইনাস 8 মানে 6 স্কোয়ার, 2 মাইনাস 8 মানে হচ্ছে -6 স্কোয়ার মানে হচ্ছে 36, আর এখানে হচ্ছে কত +4 ইজুকাল টু কত আসছে, ইজুকাল টু আসছে 40। এবার আমার বাকি থাকছে কি সিএ মানে 6 আর 2, এখানে হচ্ছে কত আসছে 6 মাইনাস 2-এর স্কোয়ার, 6 মাইনাস 2a স্কোয়ার প্লাস এখানে কত আসছে 2 প্লাস 2a স্কোয়ার। তাহলে 6 মাইনাস 2 মানে 4 স্কোয়ার, এখানে হচ্ছে কত 16 প্লাস এখানে 2 প্লাস 2 মানে 4 প্লাস এর স্কোয়ার হচ্ছে 16। তাহলে 16 প্লাস 16 কত আসছে 32। আচ্ছা এখানে নিশ্চয়ই আমাদের ক্যালকুলেশানে কোথাও একটু গন্ডগোল হয়েছে। 2 মাইনাস 8 মাইনাস 6, এখানে 4, এখানে কত আসছে, আচ্ছা এখানে 4 প্লাস 4, এখানে 4 প্লাস 4 মানে এখানে √8 আসছে। তাহলে √4 যদি আসে তাহলে এবি স্কোয়ার ইজুকাল টু 8, আর বিসি স্কোয়ার আমি কি পেলাম, বিসি স্কোয়ার ইজুকাল টু পাচ্ছি 40, আর সিএ স্কোয়ার আমি পাচ্ছি কি, সিএ স্কোয়ার আমি পাচ্ছি 32। দেখো এই তিনটেকে যদি আমি ভালো করে দেখি তাহলে আমি কি দেখছি, এবি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজুকাল টু কী হচ্ছে, ইজুকাল টু বিসি স্কোয়ার হচ্ছে। এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইজুকাল টু বিসি স্কোয়ার। তাহলে আমার অ্যাকর্ডিং টু পাইথাগোরাসের থিওরেম এখানে কাজ করছে, দুটো বাহুর স্কোয়ারের সমষ্টি তৃতীয় বাহুর সাথে ইকুয়াল। বিসি তো বোঝাই যাচ্ছে কি বি হচ্ছে এই পয়েন্টটা, সি হচ্ছে এই পয়েন্টটা, তাহলে বিসি আমি পেয়ে গেলাম। তাহলে এ কোনটা, এ হচ্ছে আমার এই পয়েন্টটা। তাহলে কোন পয়েন্ট করছে, রাইট অ্যাঙ্গেলকে কন্টেইন করছে, এ পয়েন্ট। তাহলে ভার্টেক্স কোন পয়েন্ট হবে 90 ডিগ্রি পয়েন্টকে, তাহলে ভার্টেক্স হয়ে যাচ্ছে 6,2, আর এই 6,2 হচ্ছে কি অর্থ সেন্টারের কোঅর্ডিনেট। বোঝা গেল? খুব ইজি কনসেপ্ট, কিন্তু না বুঝলে কিন্তু মুশকিল। এই টাইপের প্রশ্ন থাকলে তোমাদের কিন্তু কি করতে হবে, ডিস্টেন্সটা বের করতে হবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইফ হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 24 মিটার। তো কোশ্চেনে আমার এই কোশ্চেনে কি দিয়ে দেওয়া আছে, কোশ্চেনে দিয়ে দেওয়া আছে একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা আছে, যেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট দিয়ে দেওয়া আছে 24 মিটার, 24 সেন্টিমিটার। হাইট কত দেওয়া আছে 24 সেন্টিমিটার। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমরা কি জানি, হাইট যদি এইচ হয় সেটাই হচ্ছে অল্টিটিউড। তাহলে সেই অল্টিটিউডের ফর্মুলা কি হয়, √3/2 ইন্টু এ, যার ভ্যালু কত দেওয়া, যার ভ্যালু দেওয়া 24। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আমাকে এরিয়া জানতে চেয়েছে, আমি এ ইজুকাল টু দেখো পাচ্ছি 24 ইন্টু 2 ডিভাইডেড বাই √3। কি পাচ্ছি 24 ইন্টু 2 ডিভাইডেড বাই √3, তাহলে 48/√3। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এবার এরিয়া, তাহলে এরিয়ার ফর্মুলা কি হয়ে যাবে, এরিয়ার ফর্মুলা আমরা কি জানি, এরিয়া ইজুকাল টু √3/4 ইন্টু এ স্কোয়ার। ভ্যালুটা বসিয়ে দিয়ে আমি তখন ক্যান্সেল করিনি এই কারণেই যাতে আমাদের ক্যান্সেল করতে সুবিধা হয়। তাহলে 48/√3 ইন্টু 48/√3। তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমার √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা এখান দিয়ে আমি এবার একটা √3কে এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এখানে সরি ক্যান্সেল না, আমি এই √3টাকে রাখছি, ইন্টু √3 করছি, আর উপরেও হচ্ছে একটি √3, আর 4 দিয়ে যেটাকে আমি ক্যান্সেল করি তাহলে আসে 12। তাহলে দেখো 12 ইন্টু 48 ইন্টু √3 বাই হচ্ছে 3। এবার 3 দিয়ে যদি আমি এখানে ক্যান্সেল করি তাহলে এতে কত আসে, এটা আসে 4। তাহলে 48 ইন্টু 4 মানে হচ্ছে 192 √3 হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার?
তাহলে কত আসলো 192√3 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল আমার এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার এরিয়া। বোঝা গেল? নেক্সট কি বলেছে, ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল H minus R is equal to 5 সেন্টিমিটার, where H height of the triangle and R হচ্ছে circumradius. What is the area of the triangle? দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু যতটা না তোমার টায়ার 1 বা প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের দেখা যায় কোথায়, আমাদের দেখা যায় এগুলো আমরা টায়ার 2তে বা মেইনের ক্ষেত্রে আমরা এইগুলো দেখতে পারি। আচ্ছা, এবার এর জন্য যেটা ফর্মুলাগুলো মনে রাখা প্রয়োজন, কি ফর্মুলা মনে রাখা প্রয়োজন, আমাদের বলে দেওয়া আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এইচ অর্থাৎ হাইট, তাহলে এইচ যদি হাইট হয় তাহলে হাইট কত হয় আমরা জানি √3/2 ইন্টু এ। কিন্তু এই √3/2 আমি তো জানি, আমার এবার কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে কি সার্কাম রেডিয়াস। এবার সার্কাম রেডিয়াসের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, সার্কাম রেডিয়াস আর ইজ ইকুয়াল টু কী হয় 2/3h। সার্কাম রেডিয়াস আর ইজ ইকুয়াল টু কী হয় 2/3, 2/3 অফ হাইট, তাই তো 2/3 অফ হাইট। তাহলে এবার ফর্মুলাটায় বসিয়ে দিই, এইচ মাইনাস আর ইজ ইকুয়াল টু কত দেওয়া 5, তাহলে এইচ মাইনাস 2/3 অফ এইচ ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 3h মাইনাস 2h, তাহলে h/3 ইজ ইকুয়াল টু কত, h/3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত আসছে 5। তাহলে h ইজ ইকুয়াল টু কত চলে আসলো, h ইজ ইকুয়াল টু 15। h ইজ ইকুয়াল টু কত আসছে, h ইজ ইকুয়াল টু 15। তাহলে এরিয়া আমরা কি জানি, এই h ইজ ইকুয়াল টু 5 যদি 15 হয় তাহলে √3/2 ইন্টু এ, এর ভ্যালু কত, এর ভ্যালু 15। তাহলে a ইজ ইকুয়াল টু কত 15 ইন্টু 2/√3 কত আসছে 30/√3। আমার কাছে জানতে চেয়েছে কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া কি হয় √3/4 ইন্টু এ স্কোয়ার। ব্যাস ভ্যালু বসিয়ে দাও, √3/4 এ স্কোয়ার মানে 30/√3 ইন্টু 30/√3, √3 ক্যান্সেল। এবার এখানে যদি আমি ক্যান্সেল করি 2 দিয়ে 15 ইন্টু 15/√3। এবার আমি উপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানেও √3 এখানেও √3, তাহলে এখানে কত আসছে 15 ইন্টু 15, যতটা চেষ্টা করবে মাল্টিপ্লাই লাস্টে করার, এখানে হচ্ছে 3, এখানে কত আসছে, এখানে আসছে 5। তাহলে আমার এখানে অ্যান্সার কত আসছে 75√3। অ্যান্সার কত আসলো 75√3। তাহলে এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন করার জন্য তোমাদের কোন ফর্মুলাটা মনে রাখা ভীষণ জরুরি, এই ফর্মুলাটা কি, আর সার্কাম রেডিয়াস এবং হাইটের মধ্যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সম্পর্ক কি হয় সেটা মনে রাখা কিন্তু ভীষণ দরকার। ক্লিয়ার? নেক্সট আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল হুইচ ক্যান বি ফর্মড ইউজিং আ থ্রেড অফ লেন্থ 36 সেন্টিমিটার। কি বলেছে, একটি থ্রেড আছে যেই থ্রেডটার লেন্থ হচ্ছে 36 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 36 সেন্টিমিটার। এবার আমার কাছে কি বলেছে, বলেছে এই যে এই 36 সেন্টিমিটার থ্রেড দিয়ে যদি আমি একটা ট্রায়াঙ্গেল বানাই তাহলে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে। দেখো বলেনি কিন্তু যে ট্রায়াঙ্গেলটা কীরকম হবে, ট্রায়াঙ্গেলটা কীরকম হবে সেটা কিন্তু আমাদের কাছে বলে দেওয়া নেই। কিন্তু আমরা কি জানি, আমরা এখানে কি বলবো 36 সেন্টিমিটারের থ্রেড বলেছে। এবার আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি হয়, অর্থাৎ সবগুলো সাইড যদি ইকুয়াল হয়, সবগুলো সাইড যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, তার এরিয়াটা সব থেকে বড় হবে। এবার 36 সেন্টিমিটার থ্রেড দিয়ে যদি আমি একটি ট্রায়াঙ্গেলকে ফর্ম করি তাহলে নিশ্চয়ই ট্রায়াঙ্গেলটার যে পেরিমিটার হবে তা 36 সেন্টিমিটারের সাথে ইকুয়াল হবে। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই লিখতে পারি 3a ইজ ইকুয়াল টু 36, তাহলে a ইজ ইকুয়াল টু কত আসছে, a ইজ ইকুয়াল টু আসছে 12। ব্যাস a ইজ ইকুয়াল টু যদি 12 পেয়ে যাই তাহলে এরিয়া কত হবে √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু এখানে এ স্কোয়ার মানে 12 ইন্টু 12,
তাহলে এখানে আছে 12 × 12 ছেড়ে দাও, এখানে আমরা 3 ক্যান্সেল করে দিই, তাহলে এখানে কত আসছে 36√3। তাহলে এরিয়া আমাদের কত দাঁড়ালো? এরিয়া আমাদের দাঁড়ালো 36√3 সেন্টিমিটার স্কোয়ার। আজকের ক্লাসে কিন্তু আমরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট এবং ডিফারেন্ট টাইপের প্রশ্ন আমরা কি করলাম, আমরা সলভ করলাম। আশা করি এই প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে এবং ভীষণ ভীষণ হেল্পফুলও হবে। কারো যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা থাকে সে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর কারো যদি এটার পিডিএফটা দরকার হয় সেও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না। থ্যাংক ইউ।